মুখ লাগায় তাহলে তার 2 রাকাত নামাজ ঠিক হয়ে যাবে। তার আযান, তার ইকামত, তার কালিমা, তার আদিয়ে মাসুরা, সুন্নত দোয়াগুলো ঠিক হয়ে যাবে। তাসবিহাতগুলো আদায় করার বিশুদ্ধ তরিকা তার ভিতরে এসে যাবে। কাইফিয়াতে সালাত, নামাজের উত্তম সুন্নতের গঠন তার ঠিক হয়ে যাবে। এমনকি নিয়ত, ইখলাস এটাও ঠিক হয়ে যাবে। মাসাইল জানবে তো তার এই সব ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এগুলো যদি ঠিক না হয় তাইলে ইবাদত তো করবে অনেক, কিন্তু তার ইবাদত তাকে কোনো উপকার দিবে না। যেমন আমাদের শেখ হাসিনা, উনি প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছেন। অনেক বড় নেকামত। মসজিদ বানায় তো যারা ইমানদার তারাই মসজিদ বানায়, ইমানদারেরাই মসজিদ বানায়। উনি মসজিদও বানাইছে অনেক। 70 রাকাত করে নফল নামাজ পড়ছে, 80 রাকাত, 70 রাকাত। ইবাদত অনেক, ডেইলি কোরআন তেলাওয়াত করছে। কিন্তু ইমানের সমস্যা। খাতির ইমানদারদের সাথে না, খাতির হলো মুশরিকের সাথে। যাদের দাবি করে ভাব ধরে ইমানদারের, কিন্তু খাতির রাখে ইহুদি নাসারার সাথে, তাদেরকেই বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। ইমানদারের খাতির তো ইমানদারের লগে না হইব। মসজিদে নববীতে ওই সকল ইমানদার যারা নবীর পিছনে নামাজ পড়ত, মসজিদে নববীতে ইবাদত করত, লম্বা পাগড়ি পরে ঘুরত, কিন্তু তাদের খাতির সাহাবীদের সাথে না। তাদের খাতির ছিল মদিনার ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, বেঈমানদের সাথে তাদের উঠা বসা, তাদের সম্পর্ক। নেক আমল অনেকের অনেক আছে, কিন্তু উঠা বসা হয়ে গেছে কাফেরের সাথে, উঠা বসা হয়ে গেছে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে। ইমানদারের সাথে হলো দুঃসম্পর্ক। তার কর্মকাণ্ড এটা প্রমাণ করে তার ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, কর্মকাণ্ডের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তখন তার নেকির কাজে তাকে কোনো উপকার করে না। এই ঈমানের এই সূক্ষ্ম বিষয় অথবা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল, এই সব বেশি সময় লাগবে না। মাত্র একটা চিল্লা 40টা দিন কেউ লাগাবে। তো তাবলীগের 6 উসুলের 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা শিখাবে, কালিমা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে রক্ষা করতে হয় এটা বুঝাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় এগুলো শিখাবে। তাকে নিয়ত শিখাবে, তাকে ইলম শিখাবে, তাকে জিকির শিখাবে, তাকে নামাজ শিখাবে, তাকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাবে। বিশুদ্ধ করে কিছু সূরা মাত্র 40 দিনে তাকে ঠিক করে দিবে। এই বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই মিশন, এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ঈমান, তাদের আমলকে সহি করে নাই, বিশুদ্ধ করে নাই, ঠিক করে নাই, তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত ও তাবলীগ। সুতরাং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সকলের সম্পর্ক রাখতে হবে, ঠিক না? কারা কারা চিল্লা লাগাইবা? নিয়ত করো, নিয়ত করো, ইনশাআল্লাহ চিল্লা হবে তো, ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল হবে। কাদের সাথে? উলামাদের সাথে। কাদের সাথে? ধরে বলো। কারণ উলামাদের সাথে যদি না করো তাহলে মাসালা চিন্তা না, বেজার লাগাই দিবা। কারণ ইলম ছাড়া মাসাইল বিশুদ্ধ করা সম্ভব না। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবো তো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে। যেই তাবলীগে আলেম ওলামা নাই, ওই তাবলীগে আমরা নাই।
যেই খানকায় আলেম ওলামা নাই, ওই খানকায় কি ইসলাহের নফস আছে? না পাপাচার ঢুকে যায়, গান বাদ্য এগুলো ঢুকে যায়। খানকা নামে দুষ্ট কাজের আখড়া হয়ে যায়। ঠিক কিনা ধরে আওয়াজ করে বলো। আছে না এমন অনেক খানকা যে পীর মুরিদি আত্মশুদ্ধির এলান দেয়। এলানটা হয়, ঘোষণাটা হয় যে আমরা আত্মশুদ্ধি করি, পীর মুরিদি করি, মানুষের হৃদয় ঠিক করি, মানুষের হৃদয় দ্বার দেই। এইটা করতে গিয়ে সবাই দোলের বাড়ি শোনায়, সবাই গান শোনায়, জারি গান শোনায়, বাদ্যযন্ত্রের আওয়াজ তাদেরকে শোনানে অভ্যস্ত বানায় ফেলায়। জিকির তো নাই, আল্লাহ পাওয়ার ফিকির তো নাই, বরঞ্চ আখিরাত থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, যেই সকল খানকায় গিয়ে ওই খানকাগুলোর মূল সমস্যা হলো ওই খানকার সাথে উম্মতের আলেমদের সম্পর্ক নাই। খিচুড়ির সম্পর্ক আছে, গরু ছাগলের সম্পর্ক আছে, কিন্তু আলেমের সম্পর্ক নেই। আর যে সকল খানকাগুলোর সাথে ওলামায়ে দ্বীনের সম্পর্ক আছে, সেই সকল খানকায় গেলে ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়। খুলুসিয়াত, ইখলাস, নিয়ত, হৃদয়ের স্বচ্ছতা ওই সকল খানকায় গেলে এসে যায়। এই হৃদয়ের স্বচ্ছতা যেটা, এটা